তখন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে? আপনারা জানেন যে কিছুক্ষণ আগে একটা ঘোষণা দিয়েছে যে স্কুল প্রতিষ্ঠান খুব শীঘ্রই খুলবে, তবে সকল জেলার না, কিছু জেলার খুলবে, আবার কিছু জেলার বন্ধ থাকবে স্কুল। কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান আসলে খুলবে সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো, চলুন দেখে নেই। ঢাকা সহ 4 জেলা বাদে দেশের 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তার মানে আগামী রোববার থেকে স্কুল কলেজ খোলা থাকবে, তবে 4টি জেলা ব্যতীত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের 4 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা। সেখানে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সূত্রে জানা যায় যে সবাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবাই মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারা দেশে, অর্থাৎ আজ শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সকল জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সবাই সিদ্ধান্ত হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সমকালকে জানান, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ঘটনায় দেশের 8টি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। চালু ছিল জেলা ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়। তবে 21, 22 ও 23 জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রশ্ন করলেন। তিনি বলেন, এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না। তবে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী। 16 জুলাই সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন জব রিলেটেড বিভিন্ন তথ্য পেতে সবার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও।